অনেক দিনের ইচ্ছে ছিল অষ্টমীর সকালে খোঁপায় পদ্মফুল দিয়ে অঞ্জলি দিতে যাই। তাই জন্য যখন সপ্তমীর দিন ঠাকুর থেকে বাড়ি ফিরছিলাম তখন কিছু ফুল কিনে এনেছিলাম। তো হ্যালো এভরিওয়ান, আমি অনামিকা। আমার অষ্টমীর সারাটা দিন আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সকাল সকাল রেডি হয়ে চলে গেছি আমাদের বাজারে অঞ্জলি দেওয়ার জন্য। আর এখানে প্রচুর মানুষের ভিড়, সবাই কিন্তু এখানে অঞ্জলি দিচ্ছে। তো এর আগে অনেকগুলো অঞ্জলি হয়ে গেছে, তো আমি শেষের দিকের অঞ্জলিটাই দিচ্ছিলাম। আর এখানে কিন্তু প্রত্যেক বছরই প্রচুর মানুষ আসেন অঞ্জলি দেওয়ার জন্য। আমি ওখানে পৌঁছে দেখি যে অঞ্জলি শুরু হয়ে গেছে, তাই আর কি আমি ওখানে দাঁড়িয়েছিলাম এই অঞ্জলিটা শেষ হওয়ার জন্য। তারপর আমরা সবাই মিলে অঞ্জলি দেব। আমাদের গ্রামে আরও অনেকগুলো দুর্গাপুজো হয়, কিন্তু আমাদের এই বাজারের কাছে দুটো দুর্গাপুজো হয়, যেটা হচ্ছে একদম বাজারের কাছে আর একটা হচ্ছে আমাদের স্কুলের কাছে। তো আমি সবের প্রথম এখানে আমাদের বাজারে অঞ্জলি এবার যাচ্ছি স্কুল মাঠে ঠাকুর দেখার জন্য। আমার সাথে ছিল মা, বোন আর ওর একটা বান্ধবী, মানে আমরা তিনজনেই বেশি ঘুরতে যাই। আর এই হলো সেই স্কুল মাঠ, এখানেও কিন্তু দুর্গাপুজো হয়। আর আমি যখন ওখানে গিয়ে পৌঁছালাম দেখলাম ওখানেও কিন্তু তখনও অঞ্জলি চলছে। তবে এবারের পুজোর অঞ্জলিটার টাইমটা ভালো ছিল, মেয়েরা মানে আমরা বিশেষ করে একটু সাজাগুজোর সময় পেয়েছি। আসলে গত বছর যা হয়েছিল একদম ভোর ভোর অঞ্জলি, কি বলবো, আমি তো সে বছর অঞ্জলি দিতেই পারিনি অষ্টমীর। তাই এই বছর একদম বেলাবেলি সাজা শুরু করেছি যাতে অঞ্জলিটা দিতে পারি। তো তারপর অঞ্জলি দিয়ে বাড়ি এসেছি, তো বিকেল বিকেল বেরিয়ে পড়েছি আবার ঠাকুর দেখার জন্য। অষ্টমীর সন্ধ্যায় গিয়েছিলাম ক্ষুদিরামে লক্ষণ শেঠের প্যান্ডেল দেখার জন্য। তো আমার সঙ্গে ছিল আমার মামাবাড়ির টিম সবাই। আর আমাদের এই হলদিয়াবাসী এই ক্ষুদিরামে আসেনি এমন মানুষ হয়তো কেউ নেই। আমি ফেসবুক যত স্ক্রল করছি সবাইকেই দেখতে পাচ্ছি ঠিক ক্ষুদিরাম প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আছে। তো আমি ওই দিন গিয়েছিলাম, আমি এতদিন ভাবছিলাম যে আমি কবে যাব আমি কবে যাব। আমিও যেদিন গেছিলাম ওদিনও কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। জানো তো, আমিও তোমাদের মতো শুনেছি এটাও নাকি 1 কোটি টাকার একটা প্যান্ডেল, যেটা অসম্ভব সুন্দর। আর এখানে শিল্পীর সত্তাটা জাস্ট অসাধারণ। মানে এটা দেখলে কেউ বুঝতে পারবে না যে এটা একটা প্যান্ডেল, যেন মনে হচ্ছে সত্যিকারের আমরা কোথাও রাজপ্রাসাদে গিয়ে ঠাকুর দেখছি বা রাজবাড়ির দালানে গিয়ে আমরা ঠাকুর দর্শন করছি। প্যান্ডেলটাও যেমন সুন্দর তার সঙ্গে সুন্দর এখানকার প্রতিমাও, মানে চোখ জুড়িয়ে যাওয়ার মতো। জানো তো, আমার মনে হয় আমরা নিজের চোখে ঠাকুর দর্শন করার আগেও আমরা আমাদের ফোনকেই আগে ঠাকুর দর্শন করাই। মানে আমরা সবাই প্যান্ডেলে যাওয়া মাত্রই আমাদের ক্যামেরা নিয়ে একদম রেডি ছবি আর কিছু ভিডিও ক্লিপ তোলার জন্য। এখানে যে শুধুই বড় বড় পাকা বাড়ি রাজপ্রাসাদ আছে তা নয়, তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের গ্রাম বাংলার প্রকৃতি কীরকম হয় সেটাকেও তুলে ধরা হয়েছে। মানে কি সুন্দর মাটির বাড়ি, তার সামনে বিভিন্ন সবজির বাগান, শাক লাগানো আছে, ফুল গাছ লাগানো আছে, যেটা দেখলে সত্যি চোখ জুড়িয়ে যাবে। তারপর আর কি আমরা পুরো প্যান্ডেলটা ভালো করে ঘুরে দেখলাম, তারপর মেলার চারপাশটা ঘুরলাম, কিছু ছবি ভিডিও তুললাম। তারপরে আমরা বেরিয়ে গেলাম মঞ্জুশ্রীতে চায়না হতে উমার এই থিমটা দেখার জন্য। বাফরে, এখানে পৌঁছে দেখি যে এত বড় একটা লম্বা লাইন লেগে গেছে প্যান্ডেলে প্রবেশ করার জন্য। আর সামনেই চলছিল খুব সুন্দর একটা বাজনা, যে বাজনার মিউজিকগুলো খুব ভালো লাগছিল শুনতে। বাজনার আওয়াজটা খুব ভালো লাগছিল না? আমার তো খুব ভালো লেগেছে। দেখো, এই প্যান্ডেলে যাওয়ার জন্য আমি পুরো 1.5 ঘন্টা ধরে লাইন দেওয়ার পর তারপরে এই প্যান্ডেলের ভেতরে ঢুকতে পেরেছি। আর দেখো আমরা এই পজিশনে এসেছি আর এখনও কত মানুষ লাইন দিয়ে আছে ঠাকুর দেখার জন্য। আমার জীবনে এটাই মনে হয় প্রথম যে কোনো প্যান্ডেলে গিয়ে এতক্ষণ ধরে লাইন দিয়ে তারপরে ঠাকুর দেখছি। তবে আমার মনে হয় এখানে এত ভিড় হওয়ার একটাই কারণ, যে এখানকার এবারের থিমটা ছিল চায়না হতে উমা। সত্যি এত সুন্দরভাবে কনসেপ্টটা বানিয়েছে, সত্যি এটা প্রশংসা পাওয়ারই যোগ্য। আমি তো এটা ভয়েস ওভার করে ভিডিওটা বানাচ্ছি, কিন্তু এর আগের ভিডিওগুলো দেখে সত্যি আমি বাকরুদ্ধ ছিলাম, যে কি বলবো আমি বুঝতে পারছিলাম না। এত সুন্দর একটা কনসেপ্ট। আমার শুধু মনে হয়েছিল যে আমাদের সমাজের প্রত্যেকটা মানুষ যদি মেয়েদেরকে ভালো চোখে দেখতো, তাহলে হয়তো এত বিচার চাই, এত সম্মান চাই,
এত কিছু বলে কখনোই আন্দোলন করতে হতো না।